সো ওয়েলকাম ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রিজের দরজাটি ফাঁকা রয়েছে। এখানে বরফ অতিরিক্ত জমে গেছে এবং এই দরজাটা এখনও কিন্তু ঠিক হয় না। তো এটা গরম পানি দিয়ে বাইন্ধে রাখলেও ঠিক হয় না, এর জন্য আমি এখানে ফালতালা লাগাই দেব। এটা এভাবে লাগাই দেব, ব্যবহার করার সময়তে খুলবে লাগাবে এভাবে ব্যবহার করতে হবে এটার সাহায্যে। তো আমি এটা ফিটিং করি এবং এটা সবাই কিন্তু ফিটিং করতে পারবেন না, এটা অনেক ধাপ আছে, আপনারা ভিডিওটি ফুল দেখলে শিখতে পারবেন। কারণ যদি না বুঝে কাজ করেন তাহলে ক্ষতি হতে পারে। এখানে বুস্টার লাইন আছে, কন্ডেন্সার গরম হয়, যদি এটা লিক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। তো আমি কিভাবে করি সেটি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে কিন্তু দরজাটি একবারে লাইফ টাইমের জন্য ঠিক হয়ে যাবে। দরজা ফাঁকা রয়েছে, চাপ দিলে লাগে বাট এমনি লাগে না। এটার ফাইনাল সমাধান এখন আমরা দিয়ে দিচ্ছি। সো আমার এই কাজটুকু করার জন্য যেগুলো প্রয়োজন, স্টার প্লাস এবং একটি সুই লাগবে। এটা কী জন্য সেটা আমি দেখিয়ে দেব। আর এই ছোট ছোট স্ক্রু নেবেন, 1/2 ইঞ্চি নিতে পারেন, তাহলে ভালো হয়। কারণ বড় স্ক্রু দিলে যদি ভিতরে বুস্টার লাইন থাকে ওটাতে লিক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আগে মার্ক করি, মার্ক করে তারপরে সর্বপ্রথম আমি এটা লাগাবো। আর এটা লাগাতে হবে আমার উল্টা করে। আমি এখান থেকে এইভাবে এখানে পর্যন্ত লাগাই দেব, এখানে মার্ক করে তারপরে পরবর্তীতে আমি এই পাশেটা লাগাবো। আমি এখানে মার্ক করে নিই। তো এখানে আমি 3টি হোল করে 3টি স্ক্রু লাগিয়ে দিলাম মজবুত করার জন্য। এখানে কোনো তার কাটা বা এটা যেহেতু প্লাস্টিকের বডি, এখানে কোনো কিছু দিয়ে বাড়ি দেবেন না, এটা স্ক্রু ঘুরাইতে ঘুরাইতে এখানে কিন্তু লেগে যায়। এখানে বাড়ি দিলে প্লাস্টিকটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো বাড়ি দেবেন না কেউ। এইভাবে ঘুরাই দিলেই ছিদ্র হয়ে অটোমেটিক লেগে যাবে। সেটা মজবুত হয়ে গেছে। এখন পরবর্তী কাজ হলো দরজাটাকে ফুল টাইট দিতে হবে। আমি যেভাবে পাও দিয়ে টাইট দিতেছি, ফুল টাইট দিয়ে যেমন ফুল টাইট দেওয়ার পর এখানে বসে আমার এখানে একটু সমস্যা আছে, এটা প্লাস দিয়ে ঠিক করে নিই। তো আমি এখন এখানে লাগিয়ে দিব হলো এটা লাগিয়ে দিয়ে পাও দিয়ে ভালো করে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর দেখেন এখন আর কোনো জায়গায় ফাঁকা নাই, পুরো মিলে গেছে। তো আমার এই পর্যন্ত মার্ক আছে এবং আমার দরজাটা লেভেল আছে কিনা সেটা আমার দেখতে হবে। তো এখন লেভেল আছে এবং আমি দরজাটি কিন্তু চাপ দিয়ে রেখেছি, এই বিদায়গুলো ফাঁকা নেই। তো আমি এ পর্যন্ত মার্ক করব, মার্ক করে এখানে লাগিয়ে দেব। দরজাটা খুলে নিলাম লকটা। তো আমি এখানে এখন দাগ দিয়ে এরপর স্ক্রু মারবো, ছিদ্র করতে হবে। তো দেখেন এখানে আমি 4টি ছোট করে স্পট দিয়ে নিচ্ছি, এরপরে সুইটি ঢুকিয়ে দিলাম। এটাতে নাই কোনো বুস্টার লাইন পড়ে নেই, এখানেও পড়ে নেই এবং এখানেও পড়ে নেই। তো এখানে কিন্তু বুস্টার লাইন পড়ে নেই। আমি 4টার মধ্যে 4টে স্ক্রু লাগিয়ে দিব। স্ক্রুটি আমি লাগাই দিচ্ছি। আমাদের এই স্ক্রু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে 4টি স্ক্রু আমরা লাগিয়ে দিয়েছি, কোনো ঝামেলা হয়নি। তো আমি যেভাবে দেখিলাম সুই দিয়ে চেক করে নেবেন, কারণ বুস্টার লাইন পড়ে গেলে কিন্তু গ্যাস বের হয়ে যাবে লিক হয়ে। এখন আমি লকটি লাগাবো। তো দেখেন এখন লকটি কিন্তু টাইট আছে। এটা আমাদের প্রথম কয়েকদিন এভাবে ঠেলা দিয়ে লাগাতে হবে। এই লক কিন্তু লেগে গেছে এবং দরজা কিন্তু ফাঁকা নেই, দরজা ফাঁকা নাই।
একদম মিলে গেছে এবং উপরেও কিন্তু মিলে গেছে। তো দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু খুবই ইজি সুন্দরভাবে হয়ে গেছে এবং নিচে কোথাও ফাঁকা নেই। দেখি পাশে আছে কিনা, এই পাশেও কোনো ফাঁকা নাই। তো পুরো মিলে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।